হবিগঞ্জে গ্রাহকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ উধাও হয়ে গেছে ক্যাথলিক সোশ্যাল সার্ভিস সোসাইটি নামের একটি এনজিও। কয়েক মাস ধরেই বেকারদের ক্ষুদ্র ঋণ, সহজ শর্তে লোন ও লাভজনক সঞ্চয় প্রকল্পের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করে রাতারাতি গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটির কর্মচারীরা। 14 ডিসেম্বর রোববার দুপুরে হবিগঞ্জ সদরের মোহনপুর এলাকার একটি ফ্ল্যাটে এনজিওটির অফিস তালাবদ্ধ দেখতে পান গ্রাহকরা। একাধিকবার ফোন করেও কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। অফিস বন্ধের খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান শত শত গ্রাহক ও কৌতূহলী মানুষ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কারো চোখে আতঙ্ক, কারো মুখে ক্ষোভ, সবার প্রশ্ন একটাই, আমাদের টাকা কোথায়? এক প্রতারক চক্রান্ত কইরা আমাদের একটা এনজিও সমিতি দেখাইয়া, একটা সাজানো একটা অফিস দেখাইয়া আমাদের 5 জনের লোক থেকে প্রায় 1,10,000 টাকা নিয়ে গেছে। আমাদের 15 তারিখ লোন দেবে বলে আমরা এসে দেখি বাসাগুলো সব তালা মারা। রাত্রে 2টার সময় এরা পলাইছে। এখন দেশের কাছে আমার এটুই, আমি অনেক কষ্ট করিয়া আমরা 5 জনে কেউ বোর্ড শোনা বন্দুক দিছি, কেউ জমি বন্দুক দিছি, এভাবে আমরা কাছ থেকে টাকা পয়সা আমরা কাছে এরা নিয়ে গেছে। ইদানিং দুইজন স্যার আমরা বাড়িতে গেছিলাম, আমরা মানে লোন তোলা লাগে, তো আমরা কইছি তুলমু করে আমরা কইসন যে তোমরা টেহা দিমু 1 লাখ টেহা দিমু, 1 লাখ টেহা দিলে তোমরা 1 লাখ টেহা দিবা 10,000 টেহা জমা, আর 1.5 লাখ টাকা দিলে দিবা 15,000 টাকা জমা। আমরা 15,000 টাকা জমা দিছি, আবার 1120 টাকা দিছি ভর্তির জমা। আমি হালকে দিয়ে গেছি, গিয়ে আমার বিকালে ফোন দিছি, হই দেখি হালকে নিয়ে লোনটা দিব। বিকালে ফোন দিছি পরে আর ফোনও ধরে না। ভুক্তভোগীরা জানান, গত কয়েক মাস ধরে হবিগঞ্জ শহর ও আশপাশের গ্রামগুলোতে এনজিও কর্মী পরিচয়ে 2 জন ব্যক্তি নিয়মিত যাতায়াত শুরু করেন। তারা সহজ সরল মানুষদের টার্গেট করে বেকারদের কর্মসংস্থানের কথা বলে ক্ষুদ্র ঋণ, লোন সুবিধা ও আকর্ষণীয় সঞ্চয় প্রকল্পের প্রলোভন দেখান। সেই ফাঁদেই পা দেন গ্রামের শত শত মানুষ। 2 জন অফিসার আমাদের বাড়িতে গেছি, যাওয়ার পরে বললো যে হ্যাঁ ব্যবসায়িক লোন দিবে। ভাবলাম আমিও যেমন বেকার, আমি পাশাপাশি আমি ইলেকট্রিক কাজ করি, আমার বউ বেকার, যাই হোক একটা লোন যদি নেই, আমার বউ একটা কাজ করলো, আমিও একটা কাজ করলাম। লোন দিব বলে হ্যাঁ আমি 30,000 টাকা জমা করছি, যে আজকে কালকে কিন্তু সোমবার, কালকে সোমবারে টাকা দেওয়ার ডেট। এর আগে কিন্তু এই জায়গাতে এরা সম্পূর্ণ অফিস তালা মাইরা বাইকে গেছে, চলে গেছে। আমরা সবাই টাকা 1,10,000 টাকা মোট জমা দিয়ে গেছি। তারপরে এরা পয়সা আমরা সোমবার লোন দিয়ে দিব। তারপর আজকে আমরা তারারে ফোন দিই, তারার মোবাইল থাকে ও আমরা টাকাটা আনছে জসিমুদ্দিন। তারপরে এখন আজকে দেখি সবাই তালাউলা লাগাই, এখন আরও অনেক গ্রামের মানুষ আছে, সবাই নিয়ে আমরা এখন আছি থানাতেও গেছি। আমরা টাকা চাই, আমরা গরিব মানুষ, আমরা দিচ্ছি, আমরা খুব কষ্ট করে টাকা দিচ্ছি, সবাই টাকাটা পাইতো। এরা তো দামদালি দেওয়া করছে, এখন যা এনজিও আছে আমার কথা বলে কোনো এনজিও চলবে না। অভিজ্ঞতা মাত্র কয়েক মাসের ব্যবধানে শতাধিক গ্রাহকের কাছ থেকে অন্তত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ঘটনার পর এক ভুক্তভোগী নারী হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে এনজিওটির এমডি ও সিইও SM আবু তাহের মজুমদার এবং ম্যানেজার মোহাম্মদ জসিমউদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। আমার দোকানও একজন এনজিও অফিসের লোক গেছে, নাম হলো জসিমউদ্দিন। লাখও সঞ্চয় হলো 7,500 টাকা। যদি 4 লাখ নেন তা আপনি 31,000 টাকা জমা লাগবে। আমরা কিতা করছি, অফিস দেখার পরে দেখছি অফিস ঠিকঠাক, টেবিল চেয়ার আসবাবপত্র সব ঠিক আছে। এরা অফিসের ভিতরে আমি আগে দেখলাম আরও 5-6 জন অফিসার আছে। আমরা নারায়ণপুর যাওয়ার পরে আমি এটার মধ্যে রাজি হইয়া আমি 31,000 টাকা সর্বমোট তারাই দিচ্ছি 3200 দেওয়ার পরে আমারে বলছে 15 তারিখ তোমার লোন দিব। বিভিন্ন গ্রাম থেকে লোক আসতেছে, কিন্তু আমারও যে দিছে আরেকজনে জানে না। এইভাবে এরা তালা মেরে বাঁচছে, মানে কেউ সাথে কেউ জোকা নেই। এখানে 16-17টা গ্রামের লোক আছে, কয়েকশো লোক আছে, মানে 20 টাকার উপরে পাচার করছে। আমি থানার মাঝে নিজে আমার ওয়াইফ বাড়ি ইয়া রুমা খাতুন বাড়ি ইয়া থানার মাঝে আমরা একটা লিখিত অভিযোগ দিছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত ম্যানেজার মোহাম্মদ জসিমউদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে প্রতারিত গ্রাহকরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের কষ্টের অর্জিত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এনজিও নামে এ ধরনের প্রতারণা রোধে তদারকি কোথায়, আর আদৌ কি তারা ফিরে পাবে তাদের হারানো টাকা? আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।